একজন মা তার সন্তানকে খুব ভালো কোনো ফল খাওয়াচ্ছেন, তিনি আদৌ জানেন না ফলটার মধ্যে কী পরিমাণ হরমোন আছে। আপনি পুকুরের মাছ উপকারী বলছেন, এবার পুকুরের মাছে কী পরিমাণ হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি জানেন না। আপনি জ্যান্ত রুই কাতলা এনে বাড়িতে রান্না করছেন, যেন ডাক্তারবাবুরা দেখবেন সামুদ্রিক মাছ খেতে বলেন, তাতে ওটা ওমেগা 3 থাকে, উফার মাত্রা ঠিক থাকে, হার্টের পক্ষে উপকারী, আপনার শরীরের পক্ষে ঠিক ততটাই উপকারী। তো এইগুলো যে একটা শিশুর শরীরে রেগুলার বেসিসে ঢুকছে, আপনি পোলট্রির মুরগি দিচ্ছেন স্যুপ করে, যে গাজর দিয়ে কোনো অয়েল ছাড়া সুন্দর করে বয়েল করে আমি চিকেনের স্যুপ দিচ্ছি আমার ছেলে মেয়েকে। তো চিকেনের স্যুপে কী যাচ্ছে, চিকেনটা তো তৈরি হয়েছে একটা রোগগ্রস্ত চিকেন, যেগুলো পোলট্রিতে থাকে অর্ধেক ছাল উঠে যাওয়া, ওগুলো খায় শুধু অ্যান্টিবায়োটিক আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল ফুড। ওগুলো তো নেচারে বাড়ে না, ওরা পোলট্রি ফার্মে অপেক্ষা করে থাকে কবে আমি মরবো, বাই ফোর্স বাড়ানো হয় একদম তাই। এবং প্রচুর পরিমাণ মাইক্রোবস ওর মধ্যে রয়েছে। তো সেই চিকেনের যদি আপনি স্যুপ করে দেন, তো আলটিমেটলি সেই চিকেনের মাধ্যমে তার শরীরে কী যাচ্ছে? তো আলটিমেটলি আপনি তাহলে তো ঠকবাজতে গাউজার, আপনি খাবেনটা কি? তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আমাকে তো মানুষ জিজ্ঞাসা করে, ডাক্তার তাহলে খাবোটা কি? দেখুন, দুটো জিনিস গুরুত্বপূর্ণ আজকে যে বলছি যে প্রসঙ্গে, যেটা আমরা সত্যি খুব ওরিড যে মানুষ খাবেন কি। প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু কৃষি বিপ্লবের নামে যথেচ্ছ পরিমাণ হরমোনের প্রয়োগ চলছে। অক্সিন দেওয়া হচ্ছে, জিব্রালিন দেওয়া হচ্ছে, কাইনিন দেওয়া হচ্ছে, আর অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রেও প্রচুর রকম হরমোনের প্রয়োগ চলছে। তো আলটিমেটলি প্ল্যান্টসে হরমোন দেওয়া হোক বা অ্যানিম্যালে দেওয়া হোক, আলটিমেটলি তার এফেক্টও শরীরে আসছে মানুষের। এবং মানুষের যে এন্ডোক্রিনোলজিক্যাল সিস্টেমটা রয়েছে, মানুষের যে টোটাল হরমোনাল সিস্টেমটা রয়েছে, তার উপর কিন্তু প্রত্যক্ষ প্রভাব ফেলছে এগুলো। এবং তার এফেক্টে কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় পরিবর্তন আসছে। কিছু কিছু মেয়েদের বয়সন্ধিতে দেখা যাচ্ছে গোঁফের রেখার মতো হালকা রেখা উঠছে, বা চেস্টের এরিওলা পোর্শনে, ব্রেস্টের মাঝখানে একটা দুটো হেয়ার চলে আসছে। যাদের ক্ষেত্রে সিস্ট থাকে তাদের এই সমস্যা খুব বেশি হয়। দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ মুড সুইং হচ্ছে। যে মেয়েটা প্রচণ্ড বাধ্য ভদ্র সভ্য, যে ছেলেটি বা মেয়েটি, তার দেখা যাচ্ছে বয়ঃসন্ধির সময় হঠাৎ সে বাবা মার সাথে প্রতি কথায় আর্গুমেন্ট করছে, খেয়ে নে না খাবো না, এটা পর্যন্ত জায়গায় যাচ্ছে, পড়তে বস পড়বো না, মানে যেটা বাবা মা বলবেন তার উল্টোটা সে বলবে। তো আলটিমেটলি এই জায়গায় পৌঁছে যাচ্ছে, পুরোটাই কি ছেলেটির দোষ বা মেয়েটির দোষ?